লুৎফর, ও লুৎফর। হ বড় মামি। লুৎফর, হ বড় মামি, কিছু কইবেন? হ তোমার লগে আমার কিছু কথা আছে বাপ। কি কথা বড় মামি? কোনো সমস্যা হয়েছে? হ সমস্যা তো বটেই। তোমার তোমার ছোট মামির হাব ভাব আমার ভালা ঠেকতেছে না। কেন বড় মামি, কি হয়েছে? আমি তো দেখতেছি ছোট মামি দিব্যি কলেজ যাইতেছেন, পড়ালেখা করতেছেন। আমি ভাবলাম তিনি বুঝি মনের জোরে সব কাটাইয়া আবার নতুন করে পড়ালেখা করতেছেন। না লুৎফর, তুমি ঠিক কথা ভাবতেছো না। কেন বড় মামি, ছোট মামি কি আপনার কিছু কইছে? না, কিছু কয় নাই। তো আমার কেন জানি সন্দেহ হইতাছে। কি সন্দেহ বড় মামি? আমার আমার কেন জানি সন্দেহ হইতেছে আমগো মাইয়া আমগরে না জানাইয়া ভয়ঙ্কর কোনো খেলা নামছে। তার জীবনের সকল খেলাই তো চিরজীবনের লাখান শেষ হইয়া গেছে বড় মামি। আইর কোনো খেলা তো বাকি নাই। তাই যদি হইব তাইলে দোকান থেকে চুরি কি নাই না ঘরে তার ধার পরীক্ষা কেন করব? কি? ইয়ার ব্যাখ্যা তুমি আমারে দাও। কেন এই প্রকার কাম করে আমার মাইয়া? বড় মামি, আপনি তারে জিগান নাই? জিগাইছি, সদ উত্তর না পাইয়া আমি তোমার লগে পরামর্শ করতে আইছি। বড় মামি, কইতেছিলাম ছোট মামি কি সৌর্য চৌধুরী স্ত্রীর উপর প্রতিশোধ লইবেন বলে? না না, আমার মাইয়া সেই প্রকার না, আমার মাইয়া সেই প্রকার না। তাইলে প্রতিশোধ নিয়নের লিগা আরো তো কেউ থাকতে পারে লুৎফর। আরো কেউ? কেন থাকতে পারে না? হ, তয় কাবুল শেখের উপর যদি প্রতিশোধ লইতেই হইতো তাইলে তাইলে এতদিন পর কেন বড় মামি? আমার ধারণা কাবুল শেখই এই ব্যাপারে ইন্ধন যোগাইছে। ওই মাইয়াটারে ময়নারে কাবুল শেখই উস্কাইছে। আপনার কি মনে হয় বড় মামি? সে যে প্রকার মাইয়া মানুষ, তাতে তাতে তারে বাইরে থেকে কেউ রুস্কানের কোনো প্রয়োজন হয়? হয় লুৎফর, হয়। তা না হইলে এত সাহস সে পাইত না। দেখেন বড় মামি, আন্দাজের উপর ভর কইরা কিছু কওয়া ঠিক না। কে আন্দাজে ভর কইরা কি কইতেছে? বুয়েন,
ছোট মামি আপনি হ, এত তাড়াতাড়ি ফিরে আসলা? না হয় একদিন তাড়াতাড়ি বাসায় এলাম আপা। হেলিকা চমকানোর কি আছে? মাইয়ার কথা শুনো, চমকাইবো কি এর লিগা? এটা তো আমারও প্রশ্ন। ভাইক না কি লইয়া কথা হইতেছিল? কি লইয়া কথার মানে কি ছোট মামি? কিছুই না। কিছু না কিছু না, এমনি ওই সাধারণ কথাবার্তা হইতেছিল। শোনো, চলো খাইয়া লইবে, চলো। প্রতিদিন বিকেলে এসে ভাত খাবো না, ভাত নষ্ট হয়, চলো। কোনো কথা শোনো না। আপা তার আগে আপনার লোকে আমার এখন দরকারি কথা আছে। ক আপা আমারে হয়তো কয়দিনের লিগা কলকাতার বাইরে যাইতে হইব। মানে কই যাইবেন ছোট মামি? বিশ্ববিদ্যালয় থেকে এক্সকারশনে যাইতেছে। আমাকে হিস্ট্রি বিভাগে সবাই যাইতেছে, আর ভাবতেছে তাই আমিও যাবো। ও কইতেছিলাম, ওই কলকাতার বাইরে একা যাইবা তুমি? একা কই আপা, সকল ছাত্রছাত্রী মাস্টারমশাই সবাই যাইতেছে, আপনি কইতেছেন একা? সকল মাস্টারমশাই যাইতেছেন? সকল মাস্টারমশাই যাইতেছেন মানে কি? সূর্য চৌধুরী এখন বিশ্ববিদ্যালয়ে আসেন না আপা, তাই তার যাওয়া নিয়ে কোনো প্রশ্ন উঠতেছে না। আমি কি তাই কইতেছি নাকি? আপনারা কি ভাইবা কি করতেছেন সে বোঝানোর বয়স আমার হয়েছে আপা। যাক, আমি আপনারা জানিয়ে রাখলাম যে আমার হয়তো এই সপ্তাহের ভিতর বাইরে হইতে হইব। ও বইন কইতেছিলাম, ও বইন দেখলা লুৎপর সব কথা শুনলা না? বড় মামি, কি মনে হয় যাইব না? কি জানি, আমার মনে বড় অশান্তি হইতেছে। লুৎপর কি হইব? আপনি ভাইবেন না বড় মামি, আমি বরং বিশ্ববিদ্যালয় থেকে সত্যই লইয়া যাওয়া হইতেছে কিনা ইয়া যাই না আপনারে আমি জানাবো। তাই করো লুৎপর, তাই করো বাপ। আমার আমার কেমন জানি মনে হইতেছে কোনো বড় বিপদ আমগো ঘরে করা নাড়তেছে। হে আল্লাহ, আল্লাহ গো, আমার মাইয়াটারে আবার কোনো নূতন বিপদের মুখে ফেলায় না আল্লাহ। আমার মাইয়াটারে দেখো আল্লাহ, আমার মায়ের তুই ফেলে এসেছিস কারে মন রে। চাই জনম গেল শান্তি পেলি না রে। মন রে আমার। এটা মশাই, আপনি ওই 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 সোনা সোনা কই আমারে আর ডাইকেন না, আমারে ওই সোনা সোনা তো আর নাই জ্যাঠা মশাই, সোনা নাই। সোনা কবে মইরা গেছে, সোনা নাই। নেশা কইরা আমার লগে কথা কহ এমন স্পর্ধা তোমার হইল কি কইরা? হ্যাঁ, এতদিন কানা ঘুষে শুনছি, আজ নিজের চক্ষে দেখলাম তুমি এই চৌধুরী পরিবারের কলঙ্ক। বুঝলা? এই চৌধুরী বাড়ি তুমি কলঙ্ক। তোমার মতো সন্তানরা আমি পুরুষ মানুষ বইটাই মনে করি না। জ্যাঠা মশাই,
আপনি একেবারে ঠিক কইছেন, জানেন, একেবারে ঠিক কইছেন। আমি 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 সূর্য নারায়ণ চৌধুরী, এই এই চৌধুরী বংশের কলঙ্ক। আমি আমি এই এই চৌধুরী বাসার কলঙ্ক। আমি আমার লিগা, জানেন জ্যাঠামশাই, আমার লিগা সর্বত্র সর্বত্র আপনাকে মাথা হেঁট হইতেছে। আমি কলঙ্ক। আমি বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, বুঝতে পারতেছো? হ্যাঁ, এত বুঝো? এ বোঝো না যে ইচ্ছা করলেই তুমি এই কামখানি না করলেও পারো? বুঝো? হ্যাঁ, বুঝো? কথা তুমি ছাড়ো ওকে, ছেড়ে দাও বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ো বলছি, ছেড়ে দাও। তুমি আমার বংশধর রে এমন কীটের মতো আচরণ করতে দেখতে আমি পারু না। আমার সন্তান পয়সা থাকার থেকে মরে যাও। ঠিকই করতেছি। যা কইছি ঠিক কইছি। এর থেকেও যদি মুক্তিযুদ্ধে লড়াই করে মরে যাইতো তাহলে আমগো বংশের মাথা আরো উঁচা হয়ে যেত। আমি আমি বাইচে থাকতে এমন হীনভাবে অসম্মানের সহিত আমার আমার সংসারের দুই বাজাইতে দেখতে পারুম না। আমি কিছুতেই পারুম না, কিছুতেই পারুম না। জ্যাঠামশাই, 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 আপনি একেবারে ঠিক কইছেন, একেবারে ঠিক কইছেন। আমার পয়সা পয়সা থাকার কোনো মূল্য নাই। আমার মরে যাওয়া আমার 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 মরে যাওয়া এবার সন্ধ্যাবেলা এই কথাগুলি কইতে নাই বাপ। চুপ করো, চুপ করো। কতবার বুঝিয়েছি তোমাকে, কতবার। শোনা, ওই সমস্ত চাই পাশা চুইও না, তুমি চুইও না। আবার আগের মতন হয়ে যাও, আবার লেখাপড়ায় মন দাও। শোনা, কেন কেন তুমি নিজেকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছ? বলো কেন? কেন শোনা, কেন? জ্যাঠাইমা, জ্যাঠাইমা, কিরণ আমারে ঘেন্না করে। জ্যাঠাইমা, কিরণ কিরণ আমারে ঘেন্না করে। কিরণ আমারে অবিশ্বাস করে। একটা সন্তানরে মানুষ করতে, তার লালন পালন করতে কত কষ্ট তুমি বুঝো? তুমি বুঝো? তুমি ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকো না। তুমি ছাড়া আমার আর কেউ নাই। কেন বুঝো না? এরা বোঝো না কেন যে পারলে একমাত্র তুমি পারো আমগো দেশ ভাগের যন্ত্রণা শিকড় ছিঁড়া অন্য দেশে আইসা লড়াই করিয়া মাঝারে সম্মানিত করতে, বুঝো না? ভাগ্যিস, ভাগ্যিস ময়না অহন বাসায় নাই, বাপের বাড়ি গেছে। নাইলে সে তোমার এই অবস্থাখান দেখা কত আনন্দ পাইতো, কত। শোনা, মানুষের বেঁচে থাকার সব থেকে বড় অবলম্বন তার সম্মান। ওদেশ থেকে বিতাড়িত হয়ে আমরা যখন এদেশে এসেছিলাম, কত লড়াই করতে হয়েছে আমাদের। তুমি সব শুনেছ শোনা, কিন্তু কই, কখনো কখনো তো আমরা আমাদের সম্মান একদিনের জন্য বিসর্জন দিইনি। তাহলে আজ এদেশের মাটিতে আমরা যখন নিজেদের পায়ের তলার একটু মাটি করতে পেরেছি, একটু জমি করতে পেরেছি, তখন তুমি কেন শোনা, কেন বারবার অসম্মানের লজ্জায় আমাদের মাথা হেট করে দেওয়ার ব্যবস্থা করছো?
কেন আমরা মাথা সোজা করে রাস্তা দিয়ে হাঁটতে পারবো না সোনা? কেন কেন কারোর চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবো না আমরা সোনা? এর থেকে সকলে মিলে এক লগে আত্মহত্যা করি। সকল জ্বালা জুড়ে যাক। জ্যাঠামশাই এমন কথা কয় না, জ্যাঠামশাই এমন কথা কয় না। আপনার লেখার মানুষের এই পরিণতি কিছুতেই হইতে পারে না জ্যাঠামশাই। আপনি আমি কোনোদিন ঈশ্বরে দেখি না জ্যাঠামশাই। আপনি আমার ঈশ্বর, আপনি আমার ঈশ্বর। তাই যদি ভাবো তাইলে পারো না? এই বয়সে আমার একটু শান্তি দিতে পারো না তুমি? জ্যাঠামশাই, স্যার নিজের জীবনে কোনো শান্তি নাই, সে কি করে অন্যের শান্তি দেয়? আপনি কোন কি করে শান্তি দেয়? শোনা শোনা, তুমি এত স্বার্থপর নও। তুমি শুধু নিজের কথা ভাববে, আমাদের কথা একটিবারও ভাববে না। তুমি এমন স্বার্থপর তুমি নও। শোনা শোনা, কই কই কিরণ তো এমন পাগলামো করতেছে না? সে তো পড়ালেখা কইরা নিজের পায়ে খাড়ানোর চেষ্টা করতেছে। এত কিছু পড়ো শোনা। তো মা, আমি তো কিচ্ছু করতে পারতেছি না। মা গো, আমি অসল অপদার্থ, আমি কিচ্ছু করতে পারতেছি না, কিচ্ছু না। তোমার ছোটবেলার কথা মনে পড়ে শোনা? মনে পড়ে ছোটবেলায় তোমার হাত ধইরা বাংলাদেশের পথে পথে গ্রামের রাস্তায় ফসলের মাঝখান দিয়া হাইটা বেড়াইতাম? মনে পড়ে তোমার? নদীর বুকে শ্বেত পক্ষে ওরা দেখতাম দুইজনা, গাছ, পাখি, নদী, নাও সব দেখায় তোমার কইতাম শোনা, এই তোমার দেশ। যেখানেই যাও, যত দূরেই যাও, তোমার বুকের মধ্যে ছোট্ট এক টুকরা দেশে লয়ে যাইব। এই দেশে তোমারে মাথা উঁচা কইরা বাঁচনের ক্ষমতা যোগাইব। এই দেশে তোমারে মানুষের বাখান মানুষ হইবার শিক্ষা দিব। কই নাই? মনে নাই তোমার? আমি এই সকল ভালো ভালো কথা মনে করতে চাই জ্যাঠামশাই, তো কেন আমার মনে পড়ে না? কেন মনে পড়ে না? কেন শুধু একখান মুখ আমার সকল কিছু ভুলাইয়া, আমার অতীত, আমার বংশ পরিচয়, আমার সব কিছু ভুলাইয়া শুধাই একখান ধ্বংসের অন্ধকারে আমার লইয়া যায়। কেন কেন কেন? আমি এর উত্তর নাই। আমি জানি না, জ্যাঠামশাই, আমি জানি না।